হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাড্ডু গোপালের ড্রেসের পার্ট 2। আর এখানে নিচের বর্ডার থেকে শুরু করে হাতের বর্ডার, এমনকি গলায় যে একটা লটকন লাগানো আছে, সমস্তটাই তোমাদের দেখাবো পার্ট 2-এ। চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কমপ্লিট হয়ে গেছে আমার এখানে 4 রাউন্ড সাদা দেওয়া। তারপর দেখো এখানে যে 3 নাম্বার, দেখো এই 3 নাম্বার যে চেনটা আছে এটার সাথে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করব। কিন্তু আমি এখানে অরেঞ্জ উলটা জুড়বো, সাদাটা জুড়বো না, অরেঞ্জটা দেবো। এবার এই বর্ডারটা বানাবো। তোমরা চাইলে এভাবে এরপর 2-1 রাউন্ড করে ছেড়ে দিতে পারো। আর তোমরা যদি চাও এর থেকে বড় করতে নিচের ঘেরটা, তাহলে তোমরা আরও 2-1 লাইন বড় করবে। আর আমি যেহেতু বেশি বড় করব না, একটু বর্ডার দেবো, তাহলে একটু বড় হয়ে যাবে, ওই জন্য আমি এটুকুই ছাড়বো। দেখো এখানে একটা স্লিপ স্টিচ লাগিয়ে নিয়েছি অরেঞ্জ উল দিয়ে। তারপরে দেখো পরের চেনটাতে, পরের যে ডবল ক্রোশেটা আছে এর উপরেও একটা স্লিপ স্টিচ লাগিয়ে নিয়েছি। এখানে 1 2 3 তিনটে চেন বানিয়েছি। পরেরটা দেখো সেম ডবল ক্রোশিয়া, তারপরেরটাতেও ডবল ক্রোশিয়া, কিন্তু তারপরেরটাই আর ডবল ক্রোশিয়া হবে না। আগেরটাই 5টা ছিল, এখানে 3টে ডবল ক্রোশিয়া হবে। 2টো ডবল ক্রোশিয়া, একটা চেনটা ধরে 2টো ডবল ক্রোশিয়া হবে, 3টে ডবল ক্রোশিয়া হয়ে গেছে। তারপর একটা চেন দিয়ে দিয়েছি, পরে ডবল ক্রোশিয়াটা ছেড়ে দিতে হবে। তারপর যে এখানে একটা চেনের যে পেস আছে ওখানে একটা ডবল ক্রোশিয়া বানাবো, একটা চেন দেব, সেম একই জায়গায় একটা ডবল ক্রোশিয়া হবে। তারপর একটা চেন, একটা ডবল ক্রোশিয়া ছেড়ে পরের ডবল ক্রোশিয়াতে আবার ডবল ক্রোশিয়া করব, তারপরেরটাতেও আবার ডবল ক্রোশিয়া, তারপরেও ডবল ক্রোশিয়া। 3টে ডবল ক্রোশিয়া হয়ে গেছে। একটা চেন, পরের ডবল ক্রোশিয়াটা ছাড়া যাবে। তারপরে যে একটা চেনের পেস ছিল ওখানে একটা ডবল ক্রোশিয়া, একটা চেন, সেম একই জায়গায় আর একটা ডবল ক্রোশিয়া। দেখো এভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করব। দেখো পুরো রাউন্ডটা এখানে কমপ্লিট করে নিয়েছি। এর 3 নাম্বার যে চেনটা ছিল এটার সাথে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন করে দিয়েছি। তারপর পরের যে ডবল ক্রোশিয়াটা আছে এখানে একটা স্লিপ স্টিচ লাগাবো। এখানে 3টে চেন বানিয়ে নিয়েছি, 3টে চেন, আর এখানে এর জন্য একটা এক্সট্রা চেন, টোটালে 4টে চেন। তারপর এই যে যে গ্যাপটা ছিল চেনের, এখানে একটা ডবল ক্রোশিয়া, একটা চেন, একটা ডবল ক্রোশিয়া। এই যে একটা চেনের যে মাঝে গ্যাপ আছে এখানে ডবল ক্রোশিয়া করব, একই জায়গায় 4টে ডবল ক্রোশিয়া করব। দেখো 4টে ডবল ক্রোশিয়া করে নিয়েছি, একটা চেন, এখানে যে 3টে ডবল ক্রোশিয়া হয়েছিল এখানে মাঝেরটাতে এদিকে একটা ছেড়ে তারপরে ডবল ক্রোশিয়ার উপর একটা ডবল ক্রোশিয়া করব, তারপরে একটা চেন, আবার এই যে পরের যে ডবল ক্রোশিয়াটা আছে এখানে কিছু হবে না। তারপরে এই যে 2টো ডবল ক্রোশিয়ার মাঝে যে চেনটা আছে এখানে একটা ডবল ক্রোশিয়া, 2টো 4টে, সেম একই জায়গায় 4টে ডবল ক্রোশিয়া হবে। দেখো একটা ডবল ক্রোশিয়া, একটা চেন, তারপর এই যে গ্যাপটা আছে এখানে 4টে ডবল ক্রোশিয়া, তারপর একটা চেন, আবার এই একটা ডবল ক্রোশিয়া ছেড়ে পরের ডবল ক্রোশিয়াতে একটা ডবল ক্রোশিয়া। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। দেখো এখানে পুরো রাউন্ডটা বানিয়ে নিয়েছি। এই 3 নাম্বার চেনটার সঙ্গে স্লিপ স্টিচ লাগিয়ে দিয়েছি। এখানে 2টো চেন বানাবো। তারপর যেখানে এক জায়গায় 4টে ডবল ক্রোশিয়া করেছিলাম এখানে ডবল ক্রোশিয়ার উপর ডবল ক্রোশিয়া, তারপর একটা চেন, পরের ডবল ক্রোশিয়াতে একটা 2টো চেন, 2টো চেনের পর দেখো এখানে একটা ডবল ক্রোশিয়া, তারপর একটা চেন, পরের ডবল ক্রোশিয়াতে আবার একটা ডবল ক্রোশিয়া, একটা চেন, তারপরে ডবল ক্রোশিয়াতে একটা ডবল ক্রোশিয়া, একটা চেন, আবার পরের ডবল ক্রোশিয়া, একটা ডবল ক্রোশিয়া, আবার একটা চেন। তার মানে 4টে ডবল ক্রোশিয়ার উপর 4টে ডবল ক্রোশিয়া আর একটা করে চেন। একটা চেন নিয়ে
এইখানে যে সিঙ্গেল একটা ডবল ক্রোশিয়া ছিল এটার উপরে একটা সিঙ্গেল ক্রোশিয়া বানালাম। তারপর আবার একটা চেন দিয়ে এখানে দেখো ডবল ক্রোশিয়ার উপর চারটের উপরে চারটে ডবল ক্রোশিয়া করতে হবে, একটা করে ডবল ক্রোশিয়া, একটা করে চেন। এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। দেখো এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এর যে প্রথম চেনটা আছে এটার সাথে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দেবো। দেখো এখানে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দিয়েছি। একটা চেন বানাবো, প্রথম যে ডবল ক্রোশিয়াটা আছে তার উপর একটা ডবল ক্রোশিয়া বানাবো, 1 2 3 তিনটে চেন বানাবো। সেম একই জায়গায় যেখানে ডবল ক্রোশিয়া করেছিলাম ওখানে একটা স্লিপ স্টিচ লাগিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে জয়েন্ট করে দেবো। আর এখানে মাঝে কোনো চেন নেব না, পরে ডবল ক্রোশিয়াতে ডবল ক্রোশিয়া বানাবো, তিনটে চেন বানাবো, ওই চেনটা ঠিক ওই ডবল ক্রোশিয়ার উপরে একটা সিঙ্গেল ক্রোশিয়া করে মুখটা বন্ধ করে দেবো। পরের ডবল ক্রোশিয়াতেও সেম একইভাবে দেখো একটা ডবল ক্রোশিয়া, তিনটে চেন, সেম একই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশিয়া করে ডবল ক্রোশিয়ার উপর সিঙ্গেল ক্রোশিয়া করে আটকে দেবো। পরের চেনও ঠিক তাই, একটা পরের চেনে না, পরের ডবল ক্রোশিয়ার উপরেও সেম একটা ডবল ক্রোশিয়া, তিনটে চেন, ওই একই জায়গায় একটা ডবল সিঙ্গেল ক্রোশিয়া করে আটকে দিলাম। এখানে যে একটা সিঙ্গেল ক্রোশিয়া ছিল এখানে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দেবো। এখানে একটা স্লিপ স্টিচ লাগিয়ে নেব। তারপর দেখো পরের ডবল ক্রোশিয়ার উপর একইভাবে একটা ডবল ক্রোশিয়া বানাবো, তিনটে চেন, ঠিক একইভাবে এটাকেও জয়েন্ট করে দেবো। এভাবে দেখো পুরো রাউন্ডটাকে কমপ্লিট করে নেব। দেখো এখানে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে যে প্রথমে একটা চেন বানিয়েছিলাম এই চেনে স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দেবো। স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দিয়েছি। এর একটা চেন করে নেব আর উলটাকে কেটে দেবো, দিয়ে এই উলটা এভাবে বার করে নেব। একটু টেনে দিলাম, ব্যাস টাইট হয়ে গেছে। এটাকে পিছন সাইডে ভালো মতো আটকে নেব। দেখো নিচের ঝালরটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি আছে হাতাটা। হাতা দেখো দুই সাইডে না দিলেও হয়, একটু অরেঞ্জ দিয়ে বর্ডার দেবো, একটু ভালো লাগবে। দেখো একদম নিচে জুড়বো না উলটা, একটু সাইড করে জুড়বো। দেখো এখানে উলটা জুড়ে নিয়েছি। এখানে একটা সিঙ্গেল ক্রোশিয়া করলাম। পরে যে এখানে ডবল ক্রোশিয়া আছে, ডবল ক্রোশিয়ার উপর দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব, একটা ডবল ক্রোশিয়ার উপর। তারপর দেখো যে চেনগুলো আছে প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। দেখো পুরো রাউন্ডটা করে নিয়েছি। যেখানে উলটা জুড়েছিলাম এখানে যে চেনটা আছে এটার সাথে একটা স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে একটা চেন নিয়ে উলটাকে কেটে দেবো, দিয়ে উলটা টেনে নিলাম। দেখো কত সুন্দর হাতটা তৈরি হয়ে গেছে। এভাবেই আমি এই হাতটা বানিয়ে নেব। এই হাতটা বানাই তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো লাড্ডু গোপালের এই ড্রেসটা তৈরি হয়ে গেছে। চাইলে তোমরা এভাবে ছেড়ে দিতে পারো। আর আমি এখানে একটা লটকন দেবো, তাহলে আরও সুন্দর লাগবে, দেখতে ভালো লাগার জন্য আমি লটকনটা দেবো। আর তার জন্য লটকনের যে দুই সাইডে দুটো ঘন্টা বানাবো। একটা ঘন্টা অলরেডি আমি বানিয়ে নিয়েছি, আর একটা ঘন্টা তোমাদের বানিয়ে দেখাবো। চলো ঘন্টাটা বানানো যাক। তাই জন্য দেখো অরেঞ্জ উল নিয়েছি আর আঙুলের মাথায় এভাবে উলটাকে পেঁচিয়ে নেব। পেঁচিয়ে এই নিচের সাইডের যে উলটা ছাড়া আছে এটাকে উঠিয়ে একটা ফাঁস বানিয়ে নেব। ফাঁস হয়ে গেছে। এখানে দুটো চেন করব, 1 2, দুটো চেন, আর সেম একই জায়গায় 5টা ডবল ক্রোশিয়া করব। চেনটা ধরে 6টা হবে।
1 2 3 5 5টা হয়ে গেছে। আর এই ডবল ক্রোশেটা 3টে চেন ধরে 6টা। তারপর দেখো এই উলটাকে টেনে এটাকে টাইট করে দেবো। দেখো এটা টাইট হয়ে গেছে। আর এই যেখানে দুটো চেন বানিয়েছিলাম 2 নম্বর চেনটার সঙ্গে একটা স্লিপ স্টিচ লাগিয়ে এটাকে জয়েন্ট করে দেবো। জয়েন্ট করে দিলাম। একটা চেন করব, তারপর পরে ডবল ক্রোশের মাথায় দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব। ভাত কত দূর? তারপরেরটায় একটা সিঙ্গেল ক্রোশিয়া, পরেরটায় দেখো একটা করেছি সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে যে ডবল ক্রোশিয়াটা আছে তার উপর দুটো সিঙ্গেল ক্রোশিয়া করব। একটাতে একটা, একটায় দুটো, আবার তারপরেরটায় দুটো হবে। দেখো পুরো রাউন্ড এখানে হয়ে গেছে। এখানে একটা স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দেবো। একটা চেন সেম একই জায়গায় আর একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। তারপরেরটায় একটা সিঙ্গেল ক্রোশিয়া, তারপরেরটায় দুটো সিঙ্গেল ক্রোশিয়া, এভাবেই পুরোটাকে করে নেব। দেখো এখানে পুরোটা হয়ে গেছে। একটা এক্সট্রা চেন করে সুতোটা কেটে এটাকে টেনে বার করে দিলাম। ব্যাস, ঘন্টাটা তৈরি হয়ে গেল। দেখো এখানে একটা অরেঞ্জ আর একটা হোয়াইট উল একসাথে করে নিয়েছি। তারপর এখানে দেখো প্রথমে একটা ফাঁস লাগিয়ে নিলাম, চেন বানাবো। এখানে দেখো লম্বা একটা চেন বানিয়ে নিয়েছি, ওই 10 ইঞ্চি মতো হবে। তারপর সুতোটা এখানে কেটে চেনটা টেনে বার করে নেব। মুখটা আটকে দিলাম টেনে। ব্যাস, এখন এখানে যে এই অরেঞ্জটা শুরু হয়েছে যেখানে, এখান দিয়ে দড়িটাকে লাগিয়ে নেব। মিডল পয়েন্ট থেকে শুরু করব। দেখো আমার এখানে দড়িটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন লটকনগুলো বেঁধে দেবো। এই লটকনের যে মিডল পয়েন্টটা আছে এখান দিয়ে ক্রোশেটা বার করে নিলাম, নিয়ে এই লটকনের যে উলটা ছাড়া আছে ওটাকে ভিতর সাইডে ঢুকিয়ে নিলাম। আর এই উলটার সঙ্গে এটা ভালো মতো গার্ড দিয়ে আটকে দেব। তারপর উলটা দেখো এখানে কেটে দিলাম। এক সাইডের লটকন আমার রেডি হয়ে গেছে। এবার অন্য সাইডের যে লটকনটা আছে ওটাও সেম একইভাবে টাইট করে বেঁধে নেব। দেখো একদম আমার লাড্ডু গোপালের ড্রেস রেডি হয়ে গেছে। আর অবশ্যই কমেন্ট করে জানিও লাড্ডু গোপালের ড্রেসটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং এরকম নতুনত্ব হাতের কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বাই।